নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অক্টোবর মাসের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত সময়টা মিথুন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ, উচ্ছ্বাস এবং ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। এই সময় আপনার সামাজিক পরিসর আরও প্রসারিত হবে এবং বন্ধু-বান্ধবদের সহযোগিতা প্রেমের জীবনে নতুন মাত্রা যোগ করবে। যারা সিঙ্গেল আছেন তাদের বিশেষ করে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখতে পাবেন। আবার যারা সম্পর্কে আছেন তাদের প্রেম জীবন আরো রঙিন ও প্রাণবন্ত হয়ে উঠবে। খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কে বোঝাপড়া আরো দৃঢ় হবে। এবার চলুন স্লাইড ভিত্তিক বিশদ বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহটি মিথুন রাশির সিঙ্গেলদের জন্য এক বিশেষ সময় হয়ে উঠতে পারে। দীর্ঘদিন যারা একা ছিলেন বা সম্পর্কের অভাবে কিছুটা একঘেয়েমি অনুভব করছিলেন, তাদের জীবনে বন্ধু বা পরিচিতজনের মাধ্যমে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে। বন্ধুর মাধ্যমে পরিচিত কোনো ব্যক্তি কিংবা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে হঠাৎ কারোর সঙ্গে ভালো যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা বিবেচনা করা। অনেক সময় সিঙ্গেলরা নতুন সম্পর্কের প্রথম পর্যায়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করেন, যা পরবর্তীতে হতাশা ডেকে আনে। তাই এই সপ্তাহে নতুন কাউকে জীবনে স্বাগত জানানোর আগে তার মানসিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া দরকার। এই সময় সামাজিক পরিসরে আপনার উপস্থিতি বিশেষভাবে কার্যকর প্রমাণিত হবে। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো, সামাজিক নেটওয়ার্কে সক্রিয় থাকা কিংবা নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রেম জীবনের জন্য ইতিবাচক হয়ে উঠবে। আপনার যোগাযোগ দক্ষতা স্বাভাবিকভাবেই চমৎকার, তাই আপনি সহজে নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন। তবে সাবধান থাকতে হবে একাধিক প্রস্তাব বা সুযোগের ক্ষেত্রে। হয়তো একই সময়ে একাধিক মানুষের সঙ্গে পরিচিতি হবে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। আপনার উচিত হবে একজনের সঙ্গে ধীরে ধীরে গভীরভাবে পরিচিত হওয়া। পরিবারের মতামত এই সময় গুরুত্ব পাবে। আপনার বাবা মা বা পরিবারের সদস্যরা হয়তো আপনার নতুন সম্পর্কে কোনো ইতিবাচক অথবা ইঙ্গিত দেবেন বা তাদের মাধ্যমে পরিচয়ের সুযোগ আসবে। তাই পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা রাখুন। আর এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলরা প্রেমের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারেন। তবে এখানে সংযম, বাস্তব দৃষ্টিভঙ্গি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ আপনাকে একটি স্থায়ী সম্পর্কের পথে এগিয়ে দেবে। দেখে নিব প্রেম জীবন। তো প্রেম জীবনে থাকা মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ হবে আনন্দ ও ইতিবাচক মুহূর্তে ভরপুর। দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রাখা যারা একঘেয়েমি বা দূরত্ব অনুভব করছিলেন, তাদের জন্য সঙ্গীর সঙ্গে নতুনভাবে সময় কাটানো সম্পর্ককে আবার প্রাণবন্ত করে তুলবে। এই সময় সঙ্গীর সঙ্গে একসঙ্গে বাইরে ঘোরা, পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ অথবা শুধুমাত্র একান্তে আনন্দঘন সময় কাটানো সবকিছুই আপনার সম্পর্ককে নতুন উদ্যম আনবে। বিশেষ করে বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার প্রেম জীবনে ইতিবাচক শক্তি প্রভাবিত করবে, ফলে সম্পর্কে আনন্দময় মুহূর্ত এবং উজ্জ্বলতা ফিরে আসবে। তবে ভুল বোঝাবুঝি আশঙ্কাও পুরোপুরি এড়িয়ে যাওয়া যাবে না। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, কিন্তু এখানেই মূল চাবিকাঠি হলো খোলামেলা কথা বলা। সঙ্গীর প্রতি আপনার অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করলে এবং তার কথাও মনোযোগ দিয়ে শুনলে সবকিছু সহজেই সামাল দেওয়া সম্ভব হবে। আপনার যোগাযোগ দক্ষতা এমনিতেই প্রবল, তাই এই সপ্তাহে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরো দৃঢ়তা আনতে পারবেন। সঙ্গীর প্রতি যত্নশীলতা ও সহমর্মিতা প্রকাশ করলে সম্পর্ক আরো গভীর হবে। যারা লং ডিস্টেন্স রিলেশনে আছেন তাদের জন্য সময়টা শুভ। যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে নিয়মিত কথা বললে সম্পর্ক দূরত্ব মানসিকভাবে কমে যাবে। আর এই সময় প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা। বিয়ে, ক্যারিয়ার বা পারিবারিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বললে সম্পর্ক নতুন মাত্রা যোগ হবে। আর এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবন হবে ইতিবাচক, আনন্দময় এবং নতুন সম্ভাবনায় ভরপুর। তো দেখে নিব বিবাহিত জীবনটা কেমন যাবে। বিবাহিত জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ। যারা কিছুদিন ধরে সম্পর্কের অস্থিরতা অনুভব করছিলেন, তাদের জীবনে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়ার সুযোগ তৈরি হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরো গভীরভাবে বুঝতে পারবেন। জীবনের ছোটখাটো বিষয়
পরস্পরের প্রতি সমর্থন শীল আচরণ দাম্পত্য সম্পর্কে নতুন দৃঢ়তা আনবে। আর এই সময় পরিবারও বড় ভূমিকা পালন করবে। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানো শুধু পারিবারিক বন্ধনকেই নয়, দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাবিত করবে। হয়তো পরিবার ভিত্তিক কোনো অনুষ্ঠান, ভ্রমণ বা একত্রিত হওয়া অথবা আপনাদের সম্পর্কে নতুন আনন্দ বয়ে আনবে। আর্থিক স্থিতিশীলতাও এই সপ্তাহে দাম্পত্য সম্পর্কে স্বস্তি আনবে। সংসারে খরচ, ভবিষ্যতের পরিকল্পনা বা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ সহজ হওয়ায় আপনাদের মধ্যে ঝগড়া বা চাপের সম্ভাবনা কম থাকবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো অহংকার বা আত্মমর্যাদার কারণে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক যেন দীর্ঘস্থায়ী না হয়। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে কিছুটা ছাড় দিন। শারীরিক ও মানসিক দিক থেকে সম্পর্ক আরো মজবুত হবে। দাম্পত্যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো সম্পর্ককে আরো গভীর ও দীর্ঘস্থায়ী করবে। এই সপ্তাহে বিবাহিত জীবন হবে সহযোগিতা, বোঝাপড়া, পারিবারিক আনন্দ এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুখময়। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, প্রেম ও দাম্পত্য জীবনের শুভ শক্তিকে আরো দৃঢ় করতে এই সপ্তাহে মিথুন রাশির জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন নারায়ণীয়ম পাঠ করা। এটি আধ্যাত্মিক পাঠ আপনার জীবনে মানসিক শান্তি আনবে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব ঘটাবে। নারায়ণীয়ম পাঠ করার ফলে মন শান্ত হয় এবং মানসিক চাপ থেকে মুক্তি মেলে। প্রেম জীবনে অযথা উদ্বেগ, দুশ্চিন্তা বা ভুল বোঝাবুঝি অনেকাংশে কমে যায়। আর একই সঙ্গে এটি আত্মবিশ্বাস বাড়ায়, যা নতুন সম্পর্ক শুরু করতে বা দাম্পত্য সম্পর্ক আরো মজবুত করতে সহায়ক হবে। এছাড়া ইতিবাচক মনোভাব ধরে রাখা খুবই জরুরি। আপনি যদি সবসময় নেতিবাচক দিকগুলো দেখেন, তবে সম্পর্ক অশান্তি বাড়বে। কিন্তু আপনি যদি ইতিবাচক মনোভাব রাখেন, তবে সঙ্গীও অনুপ্রাণিত হবে, সম্পর্ক সুন্দরভাবে এগোবে। পরিবারের সঙ্গে মানসিক বন্ধন আরো শক্তিশালী করার বিশেষভাবে জরুরি। পরিবার এই সময় প্রেম ও দাম্পত্য জীবনের প্রধান শক্তি হয়ে উঠবে। তাদের সহযোগিতা ও আশীর্বাদে সম্পর্ক আরো স্থায়ী ও স্থিতিশীল হবে। তো সবশেষে বলা যায়, এই সপ্তাহে মিথুন রাশির জন্য আধ্যাত্মিকতা, ইতিবাচক চিন্তা এবং পারিবারিক ভালোবাসাই প্রেম ও দাম্পত্য জীবনের মূল ভরসা হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।